এখন যদি আপনার সেই নিয়োগটা যদি আবার হয়, তো সেই ক্ষেত্রে কি নিয়োগে হলে কি আপনি আবার জয়েন করবেন? হ্যাঁ, অবশ্যই জয়েন করবেন। এটা কত সালের দিকে ছিল ঘটনা? এটা 2023 সালে ছিল। স্বপ্ন ছিল দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার। 2023 সালে 101তম ব্যাচে বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিতে সকল ধাপ পেরিয়েছিলেন ওবায়দুল হাওলাদার। লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, ভাইবা প্রতিটি পর্যায়েই সফল। এমনকি চূড়ান্ত মেডিকেলেও অংশ নেন তিনি। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে থেমে যায় তার পথ চলা। ওবায়দুল হাওলাদারের অভিযোগ, ভেরিফিকেশন পর্যায়ে তাকে স্থগিত রাখা হয়। আর এর পেছনে কারণ হিসেবে উঠে আসে তার ছাত্র জীবনের রাজনৈতিক সম্পৃক্ততা। 2023 সালে 101তম ব্যাচে আমি অংশগ্রহণ করি। তখন লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, ভাইবা সব কিছুতে সিলেক্ট হই। এমনকি চূড়ান্ত মেডিকেল অংশগ্রহণ করি। আমি চূড়ান্ত মেডিকেল অংশগ্রহণ পরে সব কিছুতেই আমি নির্বাচিত হই। তো নির্বাচিত হওয়ার পরে যখন আমার লাস্ট ধাপ ছিল পুলিশ ভেরিফিকেশন এবং ড্রপ টেস্টের যে ইয়েটা ছিল, যখন পুলিশ ভেরিফিকেশন হয় তখন আর কি আমার নিয়োগ স্থগিত করা হয়। শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমাকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার তো কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না, নাশকতার সাথে জড়িত ছিলাম না, কোনো কিছুর সাথে না। শুধুমাত্র ছাত্র রাজনীতি করার জন্যই আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয় আর কি। তিনি যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে। তবে তার দাবি, কোনো নাশকতা, সহিংসতা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে তিনি কখনো জড়িত ছিলেন না। ওবায়দুল হাওলাদারের প্রশ্ন, তাহলে তার অপরাধটা কোথায়? আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে বা আমার বিরুদ্ধে যদি কোনো থাকে, তাহলে স্পষ্টভাবে বললেই তো করা যাইতো। একজন নাগরিক হিসেবে কি কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস রাখাই অপরাধ? কোনো সংগঠনের সাথে যুক্ত থাকা কি রাষ্ট্রীয় চাকরির পথে বাধা হতে পারে? এটা যখন পুলিশ ভেরিফিকেশন হয়, তখন যে কোনো গ্রামে সর্বপ্রথম চেয়ারম্যান বা মেম্বার বা ওই এলাকার যারা গণ্যমান্য 5 জন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয় যে ওর কোনো সমস্যা আছে কিনা। তো আমার তো কোনো সমস্যা ছিল না। আমার সমস্যা ছিল যে আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এজন্য আমাকে বাদ দেওয়া হয় আর কি, রিজেক্ট করা হয়। ওবায়দুল হাওলাদার বলছেন, তিনি শুধুমাত্র দেশের সেবা করতে চেয়েছিলেন, কাঁধে অস্ত্র নয়, দায়িত্ব নিতে চেয়েছিলেন সীমান্ত রক্ষার। তদন্তের জোর দাবি জানাচ্ছি, যেন বাংলাদেশে এরকম যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, যে আমার সাথে যেরকম অন্যায়টা হয়েছে এরকম যেন বাংলাদেশে আর না হয়, বাংলাদেশে যেন এরকম প্রতিহিংসা রাজনীতি যেন না আসে। তার মতো আরও অনেক তরুণ কি একই প্রশ্ন বুকে নিয়ে ঘুরছেন? মেধা, যোগ্যতা আর স্বপ্ন সবকিছুর পরেও কি মতাদর্শই হয়ে উঠেছে নিয়োগের চূড়ান্ত মানদণ্ড? রাষ্ট্রের দায়িত্ব যেমন নিরাপত্তা নিশ্চিত করা, তেমনি একজন নাগরিকের অধিকারও নিশ্চিত করা। এই দুইয়ের ভারসাম্য কোথায় দাঁড়িয়েছে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ওবায়দুল হাওলাদারের জীবনে।